রাজধানীর রামঠাকুর সংঘ সন্নিহিত এলাকায় গ্রেনেডের মতো বোম সদৃশ পদার্থ উদ্ধারের পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সংশ্লিষ্ট ঘটনা চাক্ষুষ করে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তর থেকে শুরু করে বোম স্কোয়াডে। খবর পেয়ে পুলিশ, অগ্নি নির্বাপক দপ্তর এবং বোম স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে গুরুত্ব সহকারে গোটা ঘটনার তদন্তে অবতীর্ণ হয়। এই বিষয়ে অগ্নি নির্বাপক দপ্তরের তরফ থেকে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে দাবি করা হয়েছে, যদিও প্রাথমিকভাবে এটাকে বোমা বা গ্রেনেড বলে প্রতীয়মান হচ্ছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে স্পষ্টীকরণ দেওয়া পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা বিষয়ে উপযুক্ত তদন্ত করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনা যাই হোক, রামঠাকুর সংঘ সন্নিহিত এলাকার মতো জনবহুল এলাকাতে এভাবে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা নিশ্চিতভাবে চাঞ্চল্য তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, আমার ত্রিপুরা এক্সপ্রেস। কতদিনের পুরানো? এটা অনেক দিনের পুরানো মনে হইতেছে, কারণ এটার উপরে মাটি টাটি লেগে রয়েছে, মরিচা টরিচা পড়ে রয়েছে। এখন এটা কি অরিজিনালি অ্যাক্টিভ আছে বা ইনঅ্যাক্টিভ এটা আমরা কিছু কইতে পারতাম না। এটা এখানে কিভাবে আছে তাও কইতে পারতাম না। জাস্ট আমি যখন ডিউটিতে আইলাম তারপর দেখলাম যে এই জিনিসটা দেখতেছে আমার কাছে অন্যরকম মনে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমি খবর দিচ্ছি। এটাই আমার ডিউটি মনে করছে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম অমল চক্রবর্তী, ফায়ারম্যান, গোলবাজার।